হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেটাম। আমাদের চলছে WBPSC ক্লার্কশিপ পার্ট 2 2025-এর মেন্স পরীক্ষার ইংলিশ ট্রান্সলেশনের লাস্ট মিনিট সাজেশনে তোমরা দেখেছো আমাদের বেশ কয়েকটা সেট আগে এসেছে। আজকে আমরা চলে এসেছি সেট নাম্বার 4 নিয়ে। তোমাদের কাছে ইংলিশ ট্রান্সলেশনে অনেকের অনেক জড়তা থাকে, অনেকের অনেক ইংরেজি লেখার পরেও কনফিডেন্সের অভাব থাকে। তো আমরা চেষ্টা করছি এই ডেসক্রিপটিভ ইংলিশ পোর্শনের ওয়ান অফ দ্য মেন ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ ইংলিশ ট্রান্সলেশন, সেই ইংলিশ ট্রান্সলেশনের লাস্ট মিনিট সাজেশনের সেট 4 নিয়ে। তোমরা সকলেই জানো যে আগামী 28 ডিসেম্বর সানডে থাকছে তোমাদের WBPSC ক্লার্কশিপের মেন এক্সাম। তো সেই মেন এক্সামে যে ইংলিশ ট্রান্সলেশন থাকছে তার জন্য তোমাদের কাছে একদম সিলেক্টেড কয়েকটা ট্রান্সলেশন নিয়ে এসেছি, যে ট্রান্সলেশনগুলো তোমাদের কাছে খুব হেল্পফুল হবে আশা করছি। এবং পিএসসির যে রিকোয়ারমেন্ট, যে ধরনের ট্রান্সলেশন আসে সেই ধরনের ট্রান্সলেশন নিয়েই আমরা এই সিরিজটা শুরু করেছি। তো চলো আমরা দেখে নিই WBPSC ক্লার্কশিপ পার্ট 2 2025 ইংলিশ ট্রান্সলেশনের লাস্ট মিনিট সাজেশনের সেট 4 নিয়ে। দেখো, এক্ষেত্রে যে ট্রান্সলেশনগুলো দেয়া হয় সেগুলোকে আমরা বলে থাকি প্যাসেজ ট্রান্সলেশন। কি বলে থাকি? প্যাসেজ ট্রান্সলেশন। এই প্যাসেজ ট্রান্সলেশনের বিশেষ কয়েকটা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো কি? এগুলো এমন ভাবেই পিএসসি ট্রান্সলেশনগুলো সিলেক্ট করে, সেখানে এমন কিছু শব্দ বা এমন কিছু ওয়ার্ড থাকে যে ওয়ার্ডগুলোর পার্টিকুলার পিএসসির চুজি কয়েকটা ইংরাজি ওয়ার্ড সাপ্লাই করেছো কিনা সেগুলো পিএসসি কিন্তু চেয়ে থাকে। ট্রান্সলেশনগুলো ক্লার্কশিপের ক্ষেত্রে খুব একটা বড় হয় না, ছোট ছোটই হয়, 5 লাইন 6 লাইন এরকম একটা ট্রান্সলেশন হয়। তো সেই ধরনেরই ট্রান্সলেশন আমরা নিয়ে এসেছি। এবং তোমরা আরো ভালোভাবে জেনে রাখো যে এই ট্রান্সলেশনটিতে থাকছে কিন্তু 20 মার্কস। আরও যে 6টা আইটেম থাকে এই ট্রান্সলেশন বা বঙ্গানুবাদে কিন্তু সব থেকে বেশি মার্কস থাকে। প্রেসি রাইটিং বা রিপোর্ট রাইটিংয়ে থাকে 15 মার্কস, ট্রান্সলেশনে থাকে 20 মার্কস। তো সেই ট্রান্সলেশন আমরা শুরু করব। প্যাসেজ ট্রান্সলেশন তোমাদের আগের ভিডিওগুলোতেও বলেছি, প্যাসেজ ট্রান্সলেশন চট করে একদম স্টার্টিং এ ফার্স্ট লাইন পড়লে তারপরে শুরু করবে না। সব সময় ট্রান্সলেশনটাকে একটা ওভারঅল ভিউ দেখে নেবে, একবার টোটালটা পড়ে নেবে, নিয়ে তারপর তোমরা ট্রান্সলেশনে যাবে। এবং এই ট্রান্সলেশনগুলোতে একটা সিন বা দৃশ্য বা একটা পিকচারকে ন্যারেটর বা স্পিকার ডেসক্রাইব করে থাকে। তোমরা যত ভালোভাবে স্পিকার বা ন্যারেটরের করা এই ডেসক্রাইব করা এই পিকচারটাকে তুলে ধরতে পারবে, তত ভালো হবে তোমাদের ট্রান্সলেশন। তো চলো চলে যাই আমরা ট্রান্সলেশনে। ফার্স্ট লাইন থেকে শেষ পর্যন্ত একবার আমরা দেখে নেব। কি বলছে? শীতল সুখকর হাওয়া। শরীরটা একটু ভালো বোধ হতেই ভাবলাম দেখে আসি। এমন সময় কবিগুরু কি করছেন? তার ঘরে তাকে দেখলাম না। জাহাজের খোলা ডেকে দেখলাম তিনি বেড়াচ্ছেন। এতক্ষণ তিনি ডেকে একা ছিলেন। এই ছিল আমাদের প্যাসেজ। এবার আমরা শুরু করব। দেখো, এখানে দু একটা জিনিস একটু মাথায় রেখো। এখানে যিনি স্পিকার তিনি আমাদের কবিগুরু, মানে বুঝতেই পারছো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে। তার সঙ্গে জাহাজে রয়েছেন, দুজনেই একসঙ্গে জাহাজে রয়েছেন। হ্যাঁ, এবং চারপাশের পরিবেশটাকে কিভাবে ডেসক্রাইব করেছে দেখো, শীতল সুখকর হাওয়া। অর্থাৎ জাহাজের ডেকে তারা যখন রয়েছেন বা জাহাজে যখন তারা রয়েছেন, বাইরে সুন্দর হাওয়া বইছে। হ্যাঁ, এবং যে ন্যারেটর তিনি হয়তো অসুস্থ ছিলেন বা শরীরটা তার ভালো ছিল না, তাই বলছেন শরীরটা একটু ভালো বোধ হতেই ভাবলাম দেখে আসি এমন সময় কবিগুরু কি করছেন। তিনি দেখতে গেছেন কবিগুরুর জন্য যে নির্দিষ্ট রুম, সেই রুম বা কেবিনে তিনি নেই, তিনি জাহাজের খোলা ডেকে তিনি বেড়াচ্ছেন, সেটাও ন্যারেটর দেখতে পাচ্ছেন। এবং লাস্ট লাইনে বলছে এতক্ষণ তিনি একা ছিলেন। তো প্রথম লাইনটায় শীতল সুখকর হাওয়া, কিভাবে তুলবো শীতল সুখকর হাওয়া? এটাকে আমরা তুলতে গেলে সুখকর এই ওয়ার্ডটাকে কিন্তু খেয়াল করবে, সুখকর এই ওয়ার্ডটাকে কিন্তু খেয়াল করবে। তাহলে আমরা শুরু করছি ট্রান্সলেশন।
তো দেখো প্রথম লাইনে রয়েছে শীতল সুখকর হাওয়া। এই যে হাওয়াটা, এটা কিন্তু এয়ার বা উইন্ড বললে কি ঠিক হবে? না, আরো কিছু ওয়ার্ড সাপ্লাই করা যেতে পারে আমাদের ইংরেজির কোয়ালিটি বা স্ট্যান্ডার্ডটাকে একটু হাই করার জন্য। তাহলে কি লিখছি দেখো, দ্য কোল্ড ব্রিজ, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। এবার সুখকর, had a healing touch, সুন্দরভাবে তুললাম, দ্য কোল্ড ব্রিজ হ্যাড আ হিলিং টাচ। তারপরের লাইনটা দেখো একটু বড়, তারপরের লাইনটা একটু বড়, একটু ভালো বোধ হতেই ভাবলাম দেখে আসি এমন সময় কবিগুরু কি করছেন। গোটা ট্রান্সলেশনটার মধ্যে সব থেকে বড় লাইন এটা। তো আমাদেরকে ভালোভাবে এই জায়গাটা লক্ষ্য করতে হবে যে এই ট্রান্সলেশনের এই দ্বিতীয় যে লাইনটা রয়েছে, এটা একটা চ্যালেঞ্জিং পার্ট। কিভাবে তোমরা এই লাইনটাকে ডিল উইথ করবে দেখে নাও ভালো করে। দেখো একটু ভালো বোধ হতেই ভাবলাম, এই জায়গাটা কিভাবে তুলছি দেখো, I having felt a little better, decided to have a peep. পিপ মানে কি? ওই যে ভাবলো দেখে আসি, হ্যাঁ, এই দেখে আসাটাকে মানে উকি ঝুঁকি মেরে দেখে আসা। কারণ আমরা পরের লাইনে দেখতে পাবো যে তার রুম বা কেবিনে যে দেখে আসবে। পরের লাইনটা দেখতে পাচ্ছ, তার ঘরে তাকে দেখলাম না, অর্থাৎ কারো ঘরে আমরা কিভাবে দেখি, জাস্ট উকি মেরে জানলা দিয়ে বা দরজাটা হালকা খুলে দেখি। সেই জন্য আমরা এখানে ইউজ করলাম ডিসাইডেড টু হ্যাভ এ পিপ হোয়াট। এখানে একটা জিনিস খেয়াল করবে, রবীন্দ্রনাথকে আমরা বাংলায় যে কবিগুরু বলি, ইংরাজিতে কিন্তু কবিগুরু বলা হয় না। তাহলে এই কবিগুরু ওয়ার্ডটা আমরা যদি এখানে ইউজ করি, অবশ্যই সেটাকে কোট আনকোটে রাখবে। কারণ বেঙ্গলি ওয়ার্ডকে আমরা যখন ইংরেজিতে সরাসরি ইউজ করি, সেটাকে কোট দিয়ে রাখতে হয়, এটা মাথায় রাখবে। হোয়াট কবিগুরু, এটা কোট দিয়ে দিলাম, was doing at that time। দেখো টোটাল সেন্টেন্সটা কি হলো, আই হ্যাভিং ফেল্ট আ লিটল বেটার, একটু ভালো বোধ হতেই, ডিসাইডেড টু হ্যাভ এ পিপ হোয়াট কবিগুরু ওয়াজ ডুইং অ্যাট দ্যাট টাইম। এই যে এমন সময় কি করছেন সেটা আমরা পেয়ে গেলাম। এরপর কি বলছে দেখো, এরপর বলছে তার ঘরে তাকে দেখলাম না, তার ঘরে তাকে দেখলাম না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে করব দেখো, he was not in his, এই যে ঘর, তোমরা জানো জাহাজের ঘরকে কি বলে, কেবিন বলে, কেবিন, সেটা একটু মনে রাখবে। এক্ষেত্রে জাহাজের ঘর যেহেতু, তাই আমরা ইউজ করব কি, হি ওয়াজ নট ইন হিজ কেবিন। হয়ে গেল এই সেন্টেন্সটা। দেন বলছে দেখো, জাহাজের খোলা ডেকে দেখলাম তিনি বেড়াচ্ছেন, জাহাজের খোলা ডেকে দেখলাম তিনি বেড়াচ্ছেন। এই লাইনটায় দেখো অ্যাজ ইফ আমাদের ন্যারেটর রুমে দেখতে পায়নি, দেখতে না পেয়ে যখন জাহাজের ডেকের দিকে তাকাচ্ছেন বা অর্থাৎ রুমের বাইরের দিকে তাকাচ্ছেন, খোলা পোর্শন থাকে জাহাজের, তোমরা নিশ্চয়ই জানো, সেখানে রবীন্দ্রনাথ বা কবিগুরু তিনি বেড়াচ্ছেন।
এই বেড়াচ্ছেন ওয়ার্ডটাকে খেয়াল করবে, এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটাও আমরা সাপ্লাই করছি। কিভাবে দেখো, প্রথমেই বললাম অ্যাজ ইফ আবিষ্কার করছে, সেই কারণে আমরা কি করছি, আই ডিসকভার্ড, আই ডিসকভার্ড। তারপরে কি বলছে, কবিগুরুকে দেখছেন জাহাজের খোলা ডেকে বেড়াচ্ছেন। তাহলে এই জায়গাটা আমরা কি করব, প্রথমে আমরা দেখো আবিষ্কার করলো বা এই ধরনের জিনিসটার জন্য আমরা আই ডিসকভার্ড করে দিয়েছি। তারপরে কি লিখছি দেখো, হিম ডিসকভার্ড, হিম ওয়াজ স্ট্রলিং। দেখো ওয়ার্ডটা দেখো, বেড়াচ্ছেন ওয়ার্ডটাকে কিভাবে তুলছি দেখো, ওয়াজ স্ট্রলিং অন দ্য ওপেন ডেক, জাহাজের ডেক, ওপেন ডেক হয়ে গেল। আর কি রয়েছে, এতক্ষণ তিনি ডেকে একা ছিলেন, এতক্ষণ ডেকে তিনি একা ছিলেন। এটাকে কিভাবে তুলছি দেখো, so long he was alone on the deck. এই ছিল আমাদের গিভেন ট্রান্সলেশন, প্যাসেজ ট্রান্সলেশন। তো এই ধরনের ট্রান্সলেশন যখনই আসে, হয়তো দেখে তোমাদের মনে হবে ছোট 2-3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইনের ট্রান্সলেশন, কিন্তু পিএসসি এমনই ট্রান্সলেশন চুজ করে বা এমনই ট্রান্সলেশন তোমাদেরকে দেয়া হবে যেখানে এমন কিছু কিছু শব্দ থাকে যে শব্দগুলো পিএসসি কিন্তু খুব ভালোভাবে, যখন তোমাদের খাতা দেখা হবে সেক্ষেত্রে ভালোভাবে দেখে যে ওই পার্টিকুলার ওদের যে শব্দটার রিকোয়ারমেন্ট তার ইংরাজি প্রতিশব্দটা তোমরা দিয়েছো কিনা। এক্ষেত্রে যেমন ধরো শীতল সুখকর হাওয়া, প্রথম লাইনটাই চ্যালেঞ্জিং, এই ধরনের একটা সুন্দর লাইন সেই জন্য প্রোভাইড করা হয়েছে। কোল্ড ব্রিজ হ্যাড এ হিলিং টাচ, সুখকরটাকে তোলা হয়েছে। তারপরে দেখো শরীরটা একটু ভালো হতেই ভাবলাম দেখে আসি, এই জায়গাটা দেখো হ্যাভিং ফেল্ট আ লিটল বেটার, হ্যাঁ, এগুলো অ্যাবসলিউট ক্লজ যেগুলোকে বলি সেটার ইউজ করা হয়েছে। তারপরে বলছে দেখো দেখে আসি, এই যে দেখে আসিটাকে আমরা সুন্দর পিপ দিয়ে তুলেছি, উকি ঝুঁকি মারে দেখে আসার ক্ষেত্রে। তারপরে দেখো কবিগুরু, এই ওয়ার্ডটাকেও আমরা ইউজ করেছি। এখানটা বিন্দুটা একটু স্পেলিং এর জায়গায় ঠিকঠাক পড়েনি, 2 জায়গায় হয়ে গেছে। তো এবং কবিগুরু ওয়ার্ডটাকেও দেখো কোট আনকোটের মধ্যে রাখা হয়েছে, এটাও খেয়াল করার বিষয়। আবার তারপরে এই যে জাহাজের ঘর, এটা কিন্তু রুম নয়, কেবিন, হ্যাঁ। তারপরে দেখো খোলা ডেকে দেখলাম তিনি বেড়াচ্ছেন, এক্ষেত্রে এই যে ডিসকভার করা, হ্যাঁ, খুঁজে পাওয়া বা দেখতে পেলেন, ফাউন্ড দিয়েও করতে পারো, নর্মালি ডিসকভার আরো ভালো হলো। তারপরে এই যে বেড়াচ্ছেন, বেড়াচ্ছেনটা দেখো স্ট্রলিং, স্ট্রলিং এই ওয়ার্ডটা। এই ধরনের কিছু কিছু ওয়ার্ড কিন্তু তোমরা একটু মার্ক করে রেখো যেটা পিএসসি রিকোয়ারমেন্ট। ফর এক্সাম্পল এই জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ, হ্যাভিং ফেল্টের ইউজটা, পিপ এই শব্দটা, কবিগুরুকে কোট আনকোটে রাখাটা, হ্যাঁ, তারপরে দেখো কেবিন এই শব্দটা, ডিসকভার্ডকে কত সুন্দরভাবে ইউজ করা হয়েছে, স্ট্রলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ট্রান্সলেশনটার ক্ষেত্রে, হ্যাঁ। এই ধরনের কিছু কিছু জায়গা তোমরা নোটিস করবে। পিএসসি কিন্তু এই জায়গাগুলোর জন্যই তোমাদের এই যে 20 মার্কস থাকছে, এই জায়গাগুলো যদি তোমরা মিট আপ করতে পারো বা পিএসসির যখন এক্সামে তোমরা বসছো ডেসক্রিপটিভ ইংলিশ ট্রান্সলেশন পোর্শনে, এই জায়গাগুলো কিন্তু তোমরা অবশ্যই নজর রাখবে। আরো একবার বলি, আমাদের এডুকেটাম তোমাদের সকলের সাথে রয়েছে, পিএসসি ক্লার্কশিপ এক্সাম আশা করব তোমাদের খুব খুব ভালো হোক এবং সকলকে বেস্ট অফ লাক অ্যান্ড thank you once again. Please like, share and comment our channel. Thank you.